হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিস্ফোরক অভিযোগ তুলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি হারি নাই, আমাকে হারানো হয়েছে। ইভিএম হ্যাক করে এবং ফলস ভোটের মাধ্যমে এই ফলাফল তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাহুল রায় অভিযোগ করে বলেন, জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে বিশেষ করে অধিকাংশ হিন্দু অধ্যুষিত এলাকায় তার নামের উপর কালো টেপ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ফলে বহু ভোটার বিভ্রান্ত মুখ পারেন এবং সঠিকভাবে ভোট দিতে পারেননি বলে তিনি দাবি করেন। তিনি জানান, বিষয়টি তিনি নিজে কয়েকটি কেন্দ্রে গিয়ে প্রত্যক্ষ করেছেন এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আরোর কাছে অভিযোগও দায়ের করেন। তবে অভিযোগ জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। রাহুল রায় আরও বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে গিয়ে টেপ খুলে ফেলা হয়। তার অভিযোগ, পুরো প্রক্রিয়াটি পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে যাতে ভোটারদের বিভ্রান্ত করে তার ভোট কমিয়ে দেওয়া যায়। তিনি বর্তমান সরকারকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি আবার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আমি নিশ্চিতভাবে জয়ী হব। এই নির্বাচন আমি মানি না, এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়। এদিনের সংবাদ সম্মেলনে তিনি আরও বিভিন্ন অনিয়ম, প্রশাসনিক পক্ষপাতিত্ব ও ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলেন। তার এই বিস্ফোরক মন্তব্য ঘিরে জেলাজনে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার এবং বরখলার যে রেজাল্ট যেটা এসছে, which is not acceptable even by the media, even by the voters, তো এগুলো রেজাল্ট টোটাল একটা রেজাল্ট এমনভাবে এসছে, আমার প্রশ্ন হলো এটাই, সবগুলো সিটে 50,000 ডিফারেন্স, হাউ ইট ইজ পসিবল? ওভারঅল আসাম সব সিটে আজকে 50,000-55,000 ডিফারেন্সে বেরিয়ে আসছে, যেখানে মিডিয়ার রিপোর্ট, জনগণের রিপোর্ট সব আসছে যে হাড্ডাহাড্ডি লড়াই। তো এগুলো দেখুন একদম অ্যাবসার্ড হয়েছে। আমি গৌরব গগৈকেও জানিয়েছি, আর আমি মনে করি যে যতদিন ইভিএম থাকবে ততদিন কোনো বিরোধীদের আর নির্বাচনে না যাওয়াই ভালো। কারণ ইভিএম সিস্টেমটা হলো কি, দেখুন টোটাল একটা মেকানিক্যাল থিং, ইট ক্যান বি হ্যাকড। যদি আজকে কার সাথে ফোনে কথা বললে যদি আপনার ফোন থেকে যদি অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, আপনি কথাটা বুঝবেন আজকাল টেকনোলজি কতটুকু এগিয়েছে। আপনি ফোনে কথা বলছেন, এই যে আমার ফোন দেখুন, আমি কিপ্যাড ব্যবস্থা আমি চালিয়ে যাচ্ছি। যেসব অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে, আপনি কথা বলবেন, দেখবেন আপনার মোবাইল থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে। হাউ কাম? তো যেখানে ফোনের থেকে যদি আজকে ফোন হ্যাক করে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়, তাহলে একটা ইভিএম মেশিন, আমার প্রশ্নটা বুঝবেন, একটা ইভিএম মেশিন, এত বড় একটা মেশিন, তার চিপ লাগানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, দেখুন আমি বলি আপনাকে, মেশিন থাকছে কোথায়? মেশিনগুলো বিফোর দ্য ইলেকশন মেশিনগুলো কোথায় থাকে? কোনো পলিটিক্যাল পার্টির কাছে থাকে? কার কাছে থাকে? অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? Yes. হু ইজ রানিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন? আজকে কোনো পলিটিক্যাল পার্টির কোনো ক্যান্ডিডেট, কোনো পার্টির পলিটিক্যাল পার্টির কোনো নেতাকে দেখেছে ইভিএম এ কি হচ্ছে? এই যে ইভিএম মেশিনটা আফটার একটা 1/1 ইলেকশন, আজকে এমএলএ ইলেকশন হলো, অ্যাসেম্বলি ইলেকশন, এটা আবার মেশিনটা রাখা হয়ে যাবে। তারপরে আবার নেক্সট আপনার লোকসভায় নির্বাচন আসলো, জেনারেল ইলেকশন, সেখানে আবার এটা রাখা হচ্ছে। তারপরে মেশিনটাতে রাখা হচ্ছে, মেশিনটাতে কি চিপ বসানো হচ্ছে, কি কাজ করা হচ্ছে, হু হ্যাজ সিন অল দিস? দে আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। হোয়াট এভার ইনস্ট্রাকশন দে উইল গেট, দে উইল ডু ইট। আমি ক্যান্ডিডেট কংগ্রেস থেকে হয়েছে, আমি 15 দিন আগে আমি জেনেছি। আমার পক্ষে সম্ভব কি আজকে আমার 250টা 284 ইভিএমকে চেক করা? ইভিএম এর মধ্যে কি আছে, কে দেখেছে? কোন পলিটিক্যাল পার্টির মানুষকে দেখেছে? যেভাবে আসছে, যেভাবে সেটিং হচ্ছে, যেভাবে আপনার ইলেকশন কমিশন যেভাবে হচ্ছে, এখন তারা কি চিপ লাগাচ্ছে, কি আপনার সফটওয়্যার লাগাচ্ছে, হু নোজ অল দিস? র্যান্ডামলি আপনার 2টো থেকে 5টা পর্যন্ত ফলস ভোটিং করা হয়েছে আমার 96 সেন্টার। আমি ডে অফ কাউন্টিং, আমি রাত্রি 1টার সময় যখন আমি কমপ্লেন দিয়েছি আরোর কাছে, কি রিপ্লাই পেয়েছে? হোয়াট অ্যাকশন আরও হ্যাজ টেকেন? আই হ্যাভ শোন দ্য ভিডিও। 744 নম্বর সোনাছড়া এলপি স্কুল,
এখানে বিজেপির কর্মী ওপেন গিয়ে ভোটারকে বলছে ভোট দাও পুলিশের সামনে, পুলিশ দেখছে, তার সামনে গিয়ে ভোটারকে বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে গিয়ে ভোটটা বাক্সর সামনে গিয়ে বলছে ভোট বিজেপিতে দেওয়ার জন্য। এফআইআর করা হয়েছে, ওয়ার ইজ দ্য অ্যারেস্ট? ইলেকশন হয়েছে এগুলো, এগুলো ইলেকশন না করা ভালো ছিল। যদি ইফ ইউ আর নট গেটিং জাস্টিস, তো ওয়াই ইউ আর মেকিং দিস কাইন্ড অফ all these things going on over here? There is no need of election. There were time after Nirbachan, after the election, there were around 25 days of time. You could have called us, all the political parties, candidates, and you could have checked the CCTV cameras, what happened in each and every center where I have given the allegation, whether I am right or wrong, it can be proved. What action is then all the commission they have taken? লাগিয়ে ক্যামেরা রাখা, আমাদের ক্যামেরা আছে, আমার পোলিং স্টেশনে ক্যামেরা আছে, এগুলো বলে কি লাভ আছে? তো কেন এগুলো অ্যাক্টিং করা হয়? যদি ইলেকশন নয়, কি ইলেকশন হচ্ছে এগুলো? আমার নামের উপরে যে কালো ট্যাপ লাগানো হয়েছে, আফটার 2 PM দে আর রিমুভিং দিস ওয়ান, ইলেকশন ইজ ওভার। মুসলমান ডোমিনেটেড সিট আছে, মাইনরিটি সিটস, একটা সিটে কোনো চিফ বসানো হয়নি, অল আর জেনুইন। The planning is not like such. যে কোনো মুসলিম সিটে কিছু করা হবে না, নর্মাল ভোটিং হোক, এত 20টা সিট দেওয়াই আছে কংগ্রেসকে, লেট ইট বি 20, 25, হোয়াট এভার। যতটা হিন্দু মেজরিটি সিট, সব সিটের মধ্যে আজকে আগের থেকে ইলেকশন আগের থেকে সব সেটিং হয়ে গেছে, যে কোন সেন্টারে কি হবে, কোন সেন্টারে কি বাক্স আসবে। আদারওয়াইজ হাউ কাম সামওয়ান ক্যান সে দ্যাট আমি 100টা সিট পাবো